আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে, নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এবং তাদের সবারই একই কাজ ছিল, সেটা হলো আখিরাতওয়ালা। তারা মানুষকে আখিরাতের দিকে দাওয়াত দিতে। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। নবীদের কথা আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন, আমি তো এদেরকে আখিরাতের জন্যই পাঠাইছি এবং আখিরাতওয়ালাই বানাইছি। কাজে সমস্ত নবীরা আখিরাতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। নবীরা আসছেনই এই জন্য যে আখিরাত বানাও, আখিরাতের দিকে দাওয়াত দিবে। তো নবীদের দাওয়াত হলো আখিরাত। যে আখিরাত বানাবে, আখিরাত বানাইবার কাজের মধ্যে লাগবে, নিজের আখিরাতের ফিকিরের মধ্যে লাগবে, তার দুনিয়া আল্লাহ তাআলা বানাই দেবে। দুনিয়া আল্লাহ তাআলা ঠিক করে দেবে। যে আখিরাতের জন্য লাগবে তার দুনিয়া আল্লাহ তাআলা ঠিক করে দেবে। হাদিসের মধ্যে এগুলি আসছে। কিন্তু মানুষ যখন আখিরাতের ফিকিরকে বাদ দিয়া দুনিয়ার ফিকিরের মধ্যে লাগে, তো সে দুনিয়ার ফিকির করতে করতে ধ্বংস হয়। দুনিয়ার ফিকির করতে করতে ধ্বংস হয়। এরকম লোক যে দুনিয়ার ফিকির আর কোনো তার ফিকিরই নেই, আখিরাতকে ভুলেই গেছে, সে দুনিয়ার জন্যই মরতেছে। আর দুনিয়ারই সারাক্ষণ চিন্তা ভাবনা, তার দুনিয়ার জন্যই সবকিছু করা। আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এই ব্যক্তির কোনো দাম দেন না। সে কোন জঙ্গলে অথবা কোন ঝিলে ডুবে মরবে, আল্লাহ তার কোনো পরোয়াই করে না। যেখানে খুশি সেখানে মরুক, যেভাবে খুশি সেভাবে ধ্বংস হোক। এইরকম লোকের আল্লাহর কাছে কোনো দামই নেই। যে আখিরাতের ফিকির ছেড়ে, আখিরাতকে ভুলে সে শুধু দুনিয়ার ফিকির নিয়ে, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো এই লোক আল্লাহ তাআলার কাছে এর কোনো দাম নাই। সে কোথায় মরবে, কোথায় ধ্বংস হবে, কোন ঝিলে ডুবে মরবে, আল্লাহ তাআলা এটার কোনো পরোয়াই করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে যে আমরা এটার দ্বারা নিজেদের আখিরাত তৈরি করি। নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেনি এটার জন্য যে আমরা এটার জন্য আমাদের আখিরাত তৈরি করি।